এবছর 2682টি সিটসে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আর পরীক্ষার সময় যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য কলকাতা পুলিশের তরফ থেকে একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে একটি নতুন হেল্পলাইন নাম্বার লঞ্চ করা হয়েছে, যে হেল্পলাইন নাম্বারটা হলো 9432610039। এই হেল্পলাইন নাম্বারে আপনারা যদি কল করেন পরীক্ষার আগে ট্রাফিক রিলেটেড বা কোনো যদি প্রবলেম হয়, সেইখানে কলকাতা পুলিশের এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে তারা আপনাদের সেন্টার্সে বা আপনাদের কাছে পৌঁছে যাবে, তারা আপনাদেরকে সাহায্য করবেন। তাছাড়া এই বছর কিন্তু কিছু মেডিকেল ফেসিলিটির জন্য, যাতে স্টুডেন্টরা রাস্তায় যদি কোথাও প্রেশারের জন্য স্ট্রেসের জন্য তারা যদি অসুস্থ হয়ে যান, সেই জন্য কিন্তু স্কুলসের বাইরে কিন্তু অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। কলকাতা পুলিশের এই ইনিশিয়েটিভটাকে আপনার মনে হয় পরীক্ষার সময় এটাকে যদি এরকম হয়ে দিচ্ছে? না, ভালোই হয়। রাস্তাঘাটে পরিমাণে ফাঁকাই রেখেছে, এতে আমাদের আসতে সুবিধাই হয়েছে, অসুবিধা হয়নি। কোনো ট্রাফিক টেস্ট না না, খুব ভালো, এটা হওয়া উচিত। কি মনে হয় যে পরীক্ষার সময় যে ট্রাফিক হয়, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার একটা, এই সময় অফিস আওয়ার প্লাস মাধ্যমিক পরীক্ষায় অনেক স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসবে, ট্রাফিকতেই কোনো অসুবিধা হয়েছে? না, আজকে তো কিছু হয়নি। ট্রাফিকের কোনো না না problem? না না না, প্রবলেম হয়নি। খুব সুন্দর, খুব ভালো। যে একটা টেনশন আপনাদের সবার মধ্যে কাজ করে যে তাড়াতাড়ি পৌঁছতে হবে, যাতে কোনো রাস্তায় ট্রাফিকের বা কোনো প্রবলেম না হয়, এটা কিন্তু এইদিকেও ধ্যান রাখে যাতে অন্য মানে কোনো প্রবলেম হলে কলকাতা পুলিশ রেস্কিউ করবে, এরকম ইনিশিয়েটিভ। হ্যাঁ, এরকম আজকে তো আমরা খুব কাছেই থাকি, যদিও স্কুটিতে এসেছি, কোনো রকম কিছু মানে ট্রাফিক কোনো ফেস করিনি, একদম খুব সুন্দরভাবে এসেছি। কলকাতা পুলিশের যে এই হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য আমরা স্ক্রিনে প্রোভাইড করছি। এই হেল্পলাইন নাম্বার কিন্তু গোটা মাধ্যমিক পরীক্ষা যতদিন ধরে চলবে, অর্থাৎ 2 তারিখ থেকে 12 তারিখ অবধি এই সময়টার জন্য কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা আপনাদের জন্য আছে, আপনাদের সাহায্যের জন্য আপনাদের পাশে আছে কলকাতা পুলিশ। সেই দিকে নজর রাখা হয়েছে। আর এরকমই কন্টেন্ট দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।